নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি নিয়ে এসেছি একদম একটা মুখরোচক আলুর দম। সেটা হচ্ছে একদম ড্রাই বানাবো আর খুব ঝাল ঝাল, একদম ঝাল ঝাল ড্রাই ড্রাই একদম একটা সুন্দর আলুর দম বানাবো মটরশুঁটি দিয়ে। বেশ এখানে এক বাটি মতো মটরশুঁটি নিয়েছি আর এটাকে একটু সেদ্ধ করে নিয়েছি, কারণ অনেক শক্ত মটরশুঁটিটা ছিল, তাই আমি প্রেসার কুকারে আলু সেদ্ধ করে নিয়েছি। যেগুলো একটু বড় ছিল সেগুলোকে আমি 2 টুকরো করে দিয়েছি, আর বাকিগুলো এরকম ছোট ছোট। তো আজকে ছোট ছোট আলুগুলো দিয়ে সুন্দর একটা আলুর দম করে দেখাবো, একদম সিম্পলভাবে, ঘরোয়াভাবে। এগুলো সব আমি অল্প করে সেদ্ধ করে নিয়েছি। এখানে নিয়েছি ধনেপাতা, আর এগুলো সব আমি একসাথে মিক্সিতে বেটে নিয়ে আসবো। এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, একটা টমেটো, আর এখানে 2টো কাঁচা লঙ্কা, 3টে শুকনো লঙ্কা, আর এখানে নিয়েছি আদা রসুনের পেস্ট। তো চলুন এগুলোকে আগে মিক্সিতে আমি বেটে নিয়ে আসি। ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি মশলাটা বেটে নিয়ে এসেছি কত সুন্দর করে। তো এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ছোট ছোট টুকরো করে। দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে ফোড়নে। এবার এটাকে একটু সুন্দর করে ভেজে নেব। এখানে দেখুন ফোড়নটা পুরো একদম ভালো করে লাল করে কালো করে ভেজে নিয়েছি। এই ফোড়নটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এবারে আমি গ্যাসটাকে একদম লোতে করে দিলাম। এখন আমি নিয়েছি ঘরোয়া মশলা, স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সব 1/2 চামচ করে নিয়েছি। এবার এই মশলাটাকেই তেলের সাথে খুব সুন্দর করে ভেজে নেব। আমি আগেও অনেক ভিডিওতে বলেছি বন্ধুরা, মশলাটা এরকম তেলের মধ্যে আগেই দিয়ে দিলে এতে টেস্টটাও খুব সুন্দর আসে, আর মশলার কোনো গন্ধ থাকে না, আর সুন্দর কিন্তু একটা কালার আসে তরকারিতে। এই যে দেখুন মশলাটা ভেজে নিয়েছি। এখন আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। এবারে এই মশলাটাকেই আমার খুব সুন্দর করে কষাতে হবে। যদি একটু জল লাগে তো জল দিয়েও কষাতে পারেন ভালো করে। এবারে আমি গ্যাসটাকে বাড়িয়ে দিচ্ছি, মানে মিডিয়ামে করে দিচ্ছি। দিয়ে মশলাটা খুব সুন্দর করে একটু কষিয়ে নেব। এখানে দেখুন বন্ধুরা, আমি কিন্তু মশলাটাকে কত সুন্দর করে কষিয়ে নিয়েছি। পুরো ড্রাই হয়ে গেছে, মশলার সব জল শুকিয়ে গেছে, আর মশলা থেকে দারুণ একটা গন্ধ বেরিয়ে গেছে। আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে অনেকক্ষণ মশলাটাকেও কষিয়ে নিয়েছি। এই যে দেখুন কতটা সুন্দর কালার এসছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকে কম গরম মশলা আর স্বাদ অনুযায়ী চিনি। এখন এখানে আমি একটু জল দিয়ে দেবো সামান্য, মিক্সিটা ধুয়ে। এখন আমি গ্যাসটাকে ফুল করে দিচ্ছি। আরও একটুখানি মশলাটাকে কষিয়ে নেব সুন্দর করে। এই যে দেখুন কতটা সুন্দর গ্রেভি হয়েছে। এখন দিয়ে দিলাম মটরশুঁটিটা। আরও 2 মিনিট আমি ঢাকা দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। গ্যাসটাকে কিন্তু বাড়িয়ে দিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, আমার গ্রেভিটা কিন্তু ফুটে গেছে, আর এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমি এখানে আলুটাও দিয়ে দেবো। দিয়ে আরও 2 মিনিট ঢাকা দিয়ে আমি আলুর দমটা হতে দেবো। একদম কিন্তু শুকনো হয়ে যাবে, ড্রাই হয়ে যাবে। আর আলুটা এই ঝোলের উপরে দেওয়ার জন্য কিছুক্ষণ ফুটিয়ে নেবো, যাতে আলুর মধ্যে সব মশলাটা সুন্দর করে ঢোকে। কেউ যদি গ্রেভি রাখতে চায় তো এরকম গ্রেভি রাখতে পারে, নয়তো একদম শুকনো শুকনো করতে পারে। তো চলুন আরও একটু ঢাকা দিয়ে দিয়ে আমি পুরোপুরি রান্নাটা রেডি করি। একেবারে লাস্ট কিন্তু আমি ধনেপাতাটা দেব। এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু গ্যাসটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিয়ে পুরো আলুর দমটাকে একদম কমপ্লিট রান্না করেছি। এখন আমি ধনেপাতাটাকে দিয়ে দিচ্ছি।
আর এখানে গ্রেভিটা দেখুন একদম কিন্তু গায়ে লাগা, মানে একদম ড্রাই, একদমই কিন্তু গ্রেভি নেই। এটা কিন্তু লুচি পরোটার সঙ্গে যেমন দারুণ খেতে লাগবে, তেমন কিন্তু শুধু শুধু মানে আমরা যেরকম চাট পকোড়া খাই সেরকম কিন্তু একদম জমে যাবে। আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও দেখার জন্য বন্ধুরা আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এই যে দেখুন বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। আমি এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবার একটু সার্ভ করে দেখাই, কারণ আমি যেভাবে এই আলুরদমটাকে খাই সেটা আপনাদেরকে একটু শেয়ার করি। চলুন। তো এখানে দেখুন বন্ধুরা, আমি বের করে নিয়েছি একটু গরম গরম আলু খাবো বলে। তো রান্না হতে দেখে আমার হাজব্যান্ড বলে আমাকে কিন্তু একটু গরম গরম দিও। তো আমি এইভাবে সার্ভ করে একটু লেবুর রস দিয়ে, লেবুটা এখনও কাটা হয়নি তাই এখানে দেখাতে পারলাম না। তো এবার আমার হাজব্যান্ডকে একটু সার্ভ করে আসি। তো টাটা বন্ধুরা।